দেখা সেরা বিশ্বকাপ? আমার দেখা সেরা বিশ্বকাপ 2018 রাশিয়া। আচ্ছা, রাশিয়া বিশ্বকাপ। ওকে, সেরা বিশ্বকাপ ম্যাচ? ফ্রান্স ক্রোয়েশিয়া। ফ্রান্স ক্রোয়েশিয়া। এবং সর্বকালের সেরা ফুটবলার আপনার চোখে? পেলে। পেলে। সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? রাশিয়া। রাশিয়ার স্টেডিয়াম। ওকে, আচ্ছা, ইউরোপিয়ান অর লাতিন ফুটবল? ইউরোপিয়ান। বিশ্বকাপ অর চ্যাম্পিয়ন্স লিগ? বিশ্বকাপ। আচ্ছা, ট্যালেন্ট না ডিসিপ্লিন? বোথ। ওকে, ইউথ ডেভেলপমেন্ট নাকি ফরেন কোচ? বোথ। ইয়েস অর নোতে আনসার দেবেন। আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে? নো কমেন্টস। ওকে, উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় সমস্যা? উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপা। আমরা র্যাপিড ফায়ার সেগমেন্ট এখানে শেষ করছি। আপনি আসলে চাইলে কিন্তু চা নিতে পারেন যে কোনো ফ্লেভারের, যদি আসলে নিতে চান। আমি যদি আপনাকে হেল্প করি, গ্রিন টি আছে, মাসালা টি আছে, কোনটা আসলে নিতে চাইবেন? ওকে, গ্রিন টি আছে। বিশ্বকাপ এখনো পর্যন্ত আপু কেমন দেখেছেন? বিশ্বকাপ এবারের? হ্যাঁ। ওকে। ওকে, টাইমিংটা একটু মানে অড এবার আসলে আমাদের দেখার জন্য। নট অনলি টাইমিং, এখানে ডিস্টেন্সটাও অনেক বেশি। কারণ হচ্ছে আমরা যারা টিভিতে দেখি তাদের জন্য টাইমিং একটা ব্যাপার, আর যারা ফিজিক্যালি দেখবে, যারা দর্শক, অনেক দর্শক আছে যারা গিয়ে দেখতে পাচ্ছে না ডিউ টু ভিসা প্রবলেম। এটা একটা। আরেকটা হচ্ছে 3টা দেশে হওয়াতে একটা ডিস্টেন্স কভার করাও দর্শকদের জন্য অনেক বড় প্রবলেম। একদম শুরুতে যদি আপনাকে জিজ্ঞেস করা হতো যে সেরা 4 দল এবারের বিশ্বকাপের, মানে আপনি সেমিফাইনালিস্ট কাদের দেখেন, আর এখন যদি জিজ্ঞেস করা হয় আনসারগুলো কি এক আছে কিনা? মোরালেস। ওকে, কাকে কাকে রাখছেন? আমি রেখেছিলাম ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং স্পেন। ওকে, রাউন্ড অফ 16-এ যখন এসেছে বিশ্বকাপটা, তখন কি আসল উন্মাদনাটা পেয়েছেন? কোনো শকিং, আসলে সবচেয়ে শকিং কোনটা লেগেছে? আমার কাছে খুব একটা শকিং কোনো কিছু লাগেনি। আপনারা তো আমাদের বিশেষ করে বাংলাদেশ ব্রাজিল ভক্ত, যে কারণে তাদের কাছে মনে হয়েছে যে ব্রাজিল খুব খারাপ করলো। অ্যাকচুয়ালি ব্রাজিলের কিন্তু টিম ওই ফর্মে নেই। আমাদের ব্রাজিলের কি প্লেয়ার যদি ধরেন নেইমার তো ইনজুর্ড, হ্যাঁ, খেলতেই পারছে না। তো ওইভাবে ব্রাজিলকে নিয়ে আমি খুব বেশি হোপফুল কখনোই ছিলাম না। জাপানের সাথে ভালো খেলেছে, সেটা একটা ছিল, বাট ওভারঅল যদি দেখেন ভালো না। এবারে ওয়ার্ল্ড কাপ হচ্ছে 48টা টিম নিয়ে, তো এখানে অনেক ভালো টিম আছে। আবার যেহেতু অনেকগুলো টিম এসছে, অ্যাভারেজ টিমও এসছে বেশি, তো শকিং কিছু লাগেনি। এটাই হবে। আচ্ছা, কিন্তু ওই যে কার্লো আনচেলত্তি যেই নামটা, মানে সবাই আসলে বলছিলেন যে উনি আসলে কোচ হিসেবে ডিফারেন্স কিছু একটা আনবে ব্রাজিলের মধ্যে। উনি কোচ হিসাবে তো মানে অনেক ভালো, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু চেষ্টা করেছেন। এখন উনি তো কী করবে, উনি প্ল্যানিং দিতে পারে, বলতে পারে, বাকিটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করা তো প্লেয়ারদের কাজ। সেটা উনি কোচ হিসাবে অবশ্যই তার কিছু ভূমিকা থাকবে, সেটা দিয়ে সে করেছে। জাপানের এগেনস্টে যে ম্যাচটা জিতেছে, সেটা তো অবশ্যই তার ক্যারিশমা আছে, ঠিক আছে। তো এটাই। আর আপু, মানে বিশ্বকাপের উন্মাদনাটা আপনাদের সময়ে কেমন ছিল? কারণ এখন তো ডে বাই ডে অনেক কিছু চেঞ্জ হয়। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি খুব রেয়ার ছিল। তখন আপনারা মানে আপনাদের ইয়াং এজে বা ছোটবেলায় কিভাবে আসলে দেখতেন বা এনজয় করতেন ব্যাপারগুলো? ইয়াং এজে আমরা সত্যিকার অর্থে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমরা ওই যে আমি হলে থাকতাম, শামসুন্নাহার হলে। তো হলের কমন রুমে আমাদের টিভি ছিল, সব আমরা হইচই করে একসাথে ফ্রেন্ডরা দেখতাম। ওইটা আলাদা মজা ছিল। আপনি এমনিতে কোন টিম সাপোর্ট করেন? সত্যিকার অর্থে আমি কোনো টিম সাপোর্ট করি না, আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সাপোর্ট করি, বাট দেশকে না। ওকে, দেশ একটাই, বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.